ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার হরফ টিম 2.0 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে চলে আসলাম এমন একটা বিষয় নিয়ে, আমরা এখানে আজকে আসছি সেই বিষয়টা নিয়ে। আসলে আমরা অনেক বাঙালি ভাই আছে দেশে বিদেশে, অনেক জায়গায় ছড়াই ছিটাই আছে আমার বাংলাদেশি ভাই। তারা কিন্তু বাইরের দেশে কাজ করে, সেই কষ্টের টাকা দিয়ে অনেক রকমের লটারি খেলে। এই লটারিতে তারা উইন হতে পারে না। তাই তার অনেক ভাইরাই রিকোয়েস্ট করে যে কেন আমরা উইন হতে পারি না, আমরা যাতে উইন হতে পারি সেই দিকে একটু খেয়াল রাখবেন। অবশ্যই এই বিষয় নিয়েই কিন্তু আমরা আজকে এখানে আসছি। সেই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন আমাদের কাদের কবিরাজ আমাদের সাথে আছেন, এবং তিনি এক দরবেশ বাবাকে হাজির করে এই বিষয় নিয়ে কিছু বলবে। অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং শুনবেন। আর যার যা বলার অবশ্যই বলবেন, স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, আপনারা বলবেন। যারা এই বিষয় নিয়ে কিছু জানতে চান বা বলতে চান, স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন কবিরাজ সাহেবের সাথে। ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন। আসেন আমরা কবিরাজ সাহেবের সাথে কথা বলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি। তবে আজকে যে বিষয়টি বসছি সেই বিষয়টা হলো লটারি খেলার জন্য, সেই মাধ্যম নিয়ে আমি বসছি। কারণ আমার কাছে 41 জন নাম লেখায় দিছে, আরও লেখানোর জন্য আমাকে ফোন দেয়। আমি ব্যস্ততার কারণে আমি লিখতে পারি নাই। তা আগামীকাল যতজন দেয় সবার নাম লেখা হবে। আপনারা যদি খেলার কেউ ইচ্ছুক থাকেন আমার কাছে ফোন দিবেন, আমি সে নামটা লিখব। আমি এই দরবেশ বাবার দিয়ে সেটা ইনশাআল্লাহ পূরণ করার চেষ্টা করব। দরবেশ বাবা পারবেই। আমি তাকে হাজির করে কিছু কথা জিগাই, উনি কি বলে আপনারা একটু নিজ কানে শোনেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা আপনি আসেন, হাজির হয়ে যান। আমি আপনাকে স্মরণ করছি অনেক দিন পর। আমি আমার ভক্ত, আমি কিন্তু আপনার ভক্ত, এই জন্য আপনাকে আমি স্মরণ করছি। আপনি চলে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু 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 আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আপনাদের দোয়ায় আল্লাহর তাআলার রহমতে আমিও ভালো আছি। এখন আপনারা সবাই মিলে ভালো আছেন তো? ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি। আচ্ছা, আমি আপনাকে কিছু কথা বলবো, আল্লাহু, আপনি অনুমতি দিলে আমি বলবো। জি বলেন। এখন প্রবাসী ভাইরা যারা থাকে তারা এই লটারি খেলে, কিন্তু তারা বিজয় করতে পারে না, খালি ক্ষয়ের দিকে যায়, জয় হয় না। এখন আমি আশা করছি, আশাবাদ জি যে আপনার দোয়া পাইলে তারা লাভবান হবে। আপনি কি বলেন? জি হুজুর, তারা জায়গা ছাড়া বেজায়গায় যায়া টাকা ইনভেস্ট করে। হ্যাঁ, সে যে জায়গায় গেলে কাজ হবে সেই জায়গায় না গিয়ে অন্য জায়গায় যায়, এই কারণেই তো হয় না।
তো আপনি আমাকে বলছেন হ্যাঁ, আমি আপনার মনের আশা পূরণ করে দেব আর আপনার ভালোবাসার মানুষদের ভাগ্য ঠিক করে দেব। আচ্ছা, আমি 41 জন আমাকে নাম লেখাইছে আমার কাছে। জি 41 জন নাম লেখাইছে, এক জায়গার না, জায়গা জায়গা থেকে। জি তো তার মধ্যে আমার এক ভক্ত আমাকে খুব ধরছে। আমি বলছি আচ্ছা আপনি নিজে তার সাথে কথা বলেন, আপনি কিছু বলবেন বলেন। জি আমি কিছু বলতে চাই। ঠিক আছে, আপনি বলেন, আপনার নামটা বলে তারপর আপনি বলেন। সালাম সালাম দিয়েন, দিয়েন। সালাম দিয়েন, সালাম দিয়েন। মোহাম্মদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সৌদি আরব থেকে বলছি। জি আমাদের বাড়ি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, গ্রাম কামালপুর, বুঝতে পারছেন? তো আমি বড় অবশ্যই আমি কোনো কিছুতে সফল হতে পারি না, বুঝছেন? আমি সময় অনেক কিছু অনেক টাকা লস জানানো হয়ে গেছি। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি বললাম না, আমার বাড়ির ভিতরে সবসময় ঝগড়া ঝাঁটি ফেতনা লেগেই থাকে। আমার অসুখ বিষয় আমার সন্তানদের অসুখ লেগে থাকে। বললে আমাদের সন্তানের সমস্যা আছিল, আমি রংপুর হুজুরে দিয়ে একবার এগুলো ঠিক করে আনিছিলাম, বুঝছেন বাবা? জি তো আপনারা তো ইচ্ছা করলে আপনারা সবকিছু জানেন বুঝেন, এখন আসলে একটু আপনার কাছে একটু ফয়সালা দিয়ে আসলে কি করেন যে বাবা? ওইগুলা ঠিক করাইছেন, ওইগুলা নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে কাজ করাতে হবে, জি তাহলে সমস্যার সমাধান হবে। আচ্ছা, সবাই বলে আমাদের বাড়িতে নাকি অনেক কিছু আছে, পরীক্ষা করে সেগুলো কি বাস্তব না তো বুঝি না, তো অনেকেই অনেক খুঁজে টুজে দেখাইছি আমি। সবাই বলে আমরা বাড়ির সমস্যা, আমি যে বাড়িতে আছি আমি যে কিনে রাখছি বই। আচ্ছা, উনি বলছে একটু জোরে বলেন। বলছে যে আমি অনেকেই কবিতা দেখাইছি, বলছে আমাদের বাড়ি যে বাড়ি করে বাড়ির সমস্যা আছে, অনেক কিছু বলে নাকি বন্দি করে বাড়ির ভিতরে আছে। এটাই কি আসলে কত তো জানি না, আসলে আপনারা এই ভালো বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পারছি আপনার বাড়ির সমস্যা আছে। সমস্যার সমাধান আমি দরবের বাবা দিয়ে করায় দেব। আর 41 জনের ভিতরেই আর লটারি ব্যাপার হয়েছে। জি, হ্যাঁ? জি। কালকে লটারি খেলা একটা আছে আমাদের, বুঝেননি? হ্যাঁ, কালকে লটারি খেলাটা আছে, কিছু নাম্বার টাম্বার বা কিছু কোরআন যাবে কিনা একটু বাবার জিজ্ঞেস করতে পারতেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করতেছি। উনি কি বলছে আপনি শুনছেন? জি উনি কিন্তু খুব ভালো মনের লোক। জি সে অনেক ভালো মানুষ। আমার সাথে অনেক দিন ধরেই পরিচয়, খুব ভালো মনের লোক। এখন তাকে যেভাবে হোক আপনার জিতায় দিতে হবে। নাম্বার আমরা দেব, কিন্তু আপনি ওইখানে থাইকে তাকে লটারিটা পাস করায় দিতে হবে। কোনটা? না, হাজার হাজার লক্ষ নম্বর অনেক তিনটা নাম্বার আসে, কোন তিনটা সঠিক হয় যদি একটু হয় তাহলে আমি বাবার দরবারে যা লাগে সবকিছু আমি বাবার বলছে, বাবার একটা ঘরটা গয়ে গোটার জন্য বলছে, আমি শুনছিলাম ভিডিওতে, এটা ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ রহমত করে। আচ্ছা, ইনশাআল্লাহ আপনার মনের আশাও পূর্ণ হবে। এখন আমি আপনার জন্য আর একটা অর্ডার নেব। আমি আপনাকে বলছি, জি হুজুর বলেন। আরও অনেক ভিউয়ার্স আছে, জি তারা জি নাম লেখাতে চাচ্ছে। যদি আপনি অর্ডার দেন তাহলে আমি নাম লিখবো। আমার নাম জহির চৌধুরী, বেশি আমরা শুনছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলেন। জি অনুমতি দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নাম লিখবো। আর ওনাকে আমি আমার এই ভিউয়ার্সকে আমি সিলেক্ট করছি 1 নম্বরে। জি মানে আপনি কি করছেন? আপনি কি তাকে 1 নম্বর ভাবছেন না 2 নম্বর? বলেন। সে 1 নম্বরেই যাবে।
1 নম্বরে যাবে না? জি তাহলে আমরা 1 নম্বরে থেকে শুরু করি। জি আপনি আর- তাকে হ্যাঁ। নাম্বার দিয়ে দিবেন। আচ্ছা, হ্যাঁ, আমি তো অবশ্যই নাম্বার দেবো, নাহলে উনি পাবে কেমনে? আপনি নাম্বারের কথা আমাকে বলে দিবেন। জি আপনার পার্সোনাল আসনে আমি বলে দেবো সেটা। হ্যাঁ, নাম্বার কথা বলে দিবেন, আমি সেই নাম্বারই দেব। জি আপনি যেটা বলবেন আমি সেই নাম্বারই দেব। জি আমি দিয়ে দেবো, কিন্তু আপনার ভালোবাসার মানুষ যেটা বলছে হ্যাঁ, যে আমি ওখানে থেকে তাকে জিতাবো, কিন্তু আমি সেখানে যেতে পারবো না। কেন? কথাটা বুঝি না, একটু বুঝুন করে বললে শুনতে হবে। কি বলছে দরের বাবা? আমি তাকে যে নাম্বার দেব সে নিশ্চিত জিতবে, হ্যাঁ, বলে দিবেন। আর আমার দোয়া তার সাথে সবসময় থাকবে। না না, ইনশাআল্লাহ। আমি সেটা বলছি না। আমি তো আপনি ফাঁকে থাকলে হবে না, আপনার ওখানে যেতে হবে। আপনি যা দাবি করবেন সেটা পূরণ করব আমি। অবশ্যই, আপনার যাতে হবে। দরের বাবা যা দাবি করবো ইনশাআল্লাহ আমি আশা করি অবশ্যই পূরণ করবো আমি। ঠিক আছে হুজুর, যদি আল্লাহর রহমত আপনি হয়, যেটা পূরণ বলবেন করবো আমি। সেটাই করে দেব। আচ্ছা, তাহলে আপনার কথায় আমি খুশি হয়েছি। এবং আপনি কি খুশি আছেন? জি 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 ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এখন খেলাটা কালকে বুঝেননি, কালকে আমাদের খেলা, আজকে রাইতের ভিতরে আমার নাম্বার না, দিয়ে আমি কালকে কিছু করতে পারবো। মাসে কয়টা খেলা? খেলা আজকে কালকে একটা খেলা আছে, মানে যে কোনো 3টা সংখ্যা নাম্বারে দিতে হবে, মানে যে 3টা নাম্বার কোনটা মাসে কয়দিন খেলা তাই বলছে আপনাকে? মাসে 2বার। 2বার। একে বুঝতে পারছি, মাসে 2বার খেলা। কালকে টাকে দিতে পারবেন, যেতে পারবেন? কালকে 1 তারিখ, কালকে খেলা আছে। আচ্ছা যাক, আমি যেভাবে হোক। সঠিক না হইলে দেখা তো আমার তো অনেক লস। আমি টাকা ধরো অনেকগুলো টাকা ধরবো, ভরসা আছে ইনশাল্লাহ আসবে, না ধরলে তো অনেক লস হবে। ইনশাল্লাহ বাবা যেটা বলে সেটাই যেমনি হবে, সমস্যা নাই। কালকে ধরতে পারবে না সে, পরের বার ধরতে বলেন। তো কালকে গেলে আপনার অসুবিধা কি? যদি আপনার যা লাগে যদি আমি গ্রহণ করি? বলেন। আল্লাহু আকবার। ঠিক আছে। আচ্ছা যাক, আপনি যখন যাইতে বলবেন হ্যাঁ, তখনই যাব। আচ্ছা ঠিক আছে, টাইম আছে এখনও, অসুবিধা নাই। আগামী কালকে খেলা রাত্রি, জি বহুত টাইম আছে, আপনি যেতে পারবেন। জি আচ্ছা, এখন আমি মানে কালকে দিনে 12টা, মানে আমরা আজকে লাইভের ভিতরে নাম্বার পৌঁছাইতে হবে, বুঝতে পারছেন নি সালাম ভাই? হ্যাঁ হ্যাঁ আজকে ঠিক আছে ভাই। পৌঁছাইলে কালকে দিনে 12টা বাজে খেলা হয়, তো 6টার ভিতরে যদি হয় তাহলে সন্ধ্যা 6টার মধ্যে ভিতরে হইলে এতে ভিতরে আমরা ধরতে পারবো, বুঝলেন নি? ইনশাল্লাহ আমি ধরার ব্যাপারে ইনশাল্লাহ আশা অবশ্যই ইনশাল্লাহ দোয়াই রহমত আল্লাহ খুশি 100% পুরো করবো। বাবা তো মানুষ চিনে যে আসলে কে কিরকম। ভাই বলছে আপনাকে আমি পরে ফোন দিচ্ছি ভাই, পরে ফোন দিয়ে আপনার সঙ্গে আমি গরুদের সঙ্গে বলাচ্ছি আমি কথা। এবং এই জায়গায় যা বলার দরকার আপনি বলছেন, আর দরজ বাবা যা করার দরকার করবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন আপনি? আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওকে, আপনি একটু নাম্বারটা দিয়ে ঠিক আছে, আমি পরে আপনার সাথে যোগাযোগ করবো আবার আজকে ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, যদি দোকানদার বাবা যেমন আমার পথ হয় না, আমি যেহেতু এটা নাম্বার দিন নাম্বার পথ হয় আমার কাছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ভাই।
ভিউয়ার্সের মাঝে কিছু বলবো। হ্যাঁ বলো। কিছু বলবেন কি? আমি বলতে পারি। ভিউয়ার্স, আমরা দেখতে পেলেন অনেকেই এই খেলার জন্য, লটারি খেলার জন্য অনেকেই ফোন দিচ্ছে। একজন কিন্তু এক ভাই, প্রবাসী ভাই ফোন দিছে, সেই ভয়েস কিন্তু আপনারা ক্যামেরায় শুনতে পাইছেন ইনশাআল্লাহ। দরবেশ বাবা বলছে অবশ্যই সেই দিকে তিনি খেয়াল রাখবেন। এমনই যার যখন যে যেখান থেকে খেলেন বা খেলার ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন ইনশাআল্লাহ। দরবেশ বাবাকে দিয়ে অবশ্যই আপনাকে জিতানোর চেষ্টা করানো হবে ইনশাআল্লাহ। দরবেশ বাবাকে দেখে হ্যাঁ আচ্ছা, আচ্ছা আপনি বাবা আপনার জায়গায় চলে যান। আপনাকে আমি কষ্ট দিছি, আমি ভুল করে থাকলে আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিউয়ার্স, এখন আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং যারা আবারও বলতেছে এই লটারি খেলানোর জন্য অনেকেই নাম লেখা দিচ্ছেন, যারা ইচ্ছুক থাকবেন অবশ্যই নাম লেখা দিবেন কবিরাজ সাহেবের কাছে। কবিরাজ সাহেবের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, তার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই সফলতা অর্জন করতে হবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।